তাহলে এখন কি করবো বলো বড় ভাই? এখন এই মুহূর্তে দরকার হামসাফারকে আর কালুকে। ওরা দুজনেই তো সকাল থেকে আসেনি এখানে। ওরা না আসা পর্যন্ত তো কিছু করার নাই, তুই তো একাও ধরে আনতে পারবি না। ফুটু যা রেগে আছে আপনার উপরে, যদি বুম চার্জ করে তখন কি হবে? তখন তো মরে যাবো আমি। তোর মতো বালমুকুচুদা মরে গেলেও কোনো অসুবিধা নাই। বোকাচুদা একটা কাজ করার ক্ষমতা নাই, খালি বসে বসে খেছি আর মাগি লাচি লাচি বেড়াইছি। কি করে আপনি বলছেন যে আপনার কাজ করছি না, খেছি আর মাগি লাচি লাচি বেড়াইছি? তা কই হে ধরে আনতে পারছি কই? 4-5 জনকে পাঠান সাথে, তবে তো ধরে আনতে পারবো। হ্যাঁ কপাইলি চুদা। ও জলে রে হিয়া জলে পিয়ার দরদে, প্রেম যে বোবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালাই পড়ান কান্দে রে। গাড়ে খুব রস লেগেছে লাই। কেন বড় ভাই, কোনো অসুবিধা? হামসাফার কই? তাইলে এতক্ষণ কি শুনলেন বড় ভাই? কি শুনলাম মানে, কি হয়েছে কি? ওই তো প্রেম যে বোবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালাই পড়ান কান্দে রে। কার পড়ান কাঁদবে? হামসাফারের পড়ান কাঁদছে, আবার কার কাঁদবে? কেন বে, ওর আবার কি হইলো? ওই তো প্রিয়ঙ্কা নামে যে মেয়েটাকে ভালোবাসতো, তার সাথে পিকআপ হয়ে গেছে। পিকআপ লয়, বেকআপ হয়ে গেছে। ওই হইলো আর কি। এই বলছি পেট কই দিছে, এই বলছি বিকাপ হয়ে গেছে, কি হচ্ছে কি বে সবা? हमको कुछ भी मालूम नहीं है बड़ो भैया, जिन्होंने क्या है उसको भी मालूम है। বোকাচুদা আমি হিন্দি বুঝি লাইবে, বাংলা বলবে? যেই দুজন প্রেমের অতই সাগরে ডুব দিয়ে হাবুডুবু খেতে, তারা দুজনই জানে, আমি কিছু জানি না বড় ভাই। ওর সাথে আমি দেখা করতে গেলাম, ও পুকুরে ধারে বসে মদ খেয়েছি আর ওই গানটাই গাইছে, এই জ্বালায় পরাণ কাঁদে রে, প্রেম যে বোবা প্রেম যে কালা। এইদিকে আমার চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর এইদিকেও প্রেমলি ব্যস্ত হয়ে আছে নাকি? জি বড় ভাই, হামসাফার এখন প্রেমে পাগল হয়ে গেছে, দেখুন বসে বসে মদ খেয়েছে। ওকে এই বল, বড় ভাই ডাকছে। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি। এই ছোড়া তুই শুধু যাও আমার সাথে। যে তিনজনে এক জায়গায় হয়ে যাবো নাকি ফুটুকে ধরে আনতে? হ্যাঁ হে যাও। এই চবে, যা বলবি বল, বে বলি না বাড়া, মাথায় খুন চিপে যাবে। এই শালো দেখিয়ে বসে বসে খাওয়ানোই হচ্ছে, একটা কাজের কাজ কিচ্ছু করতে পারছি না। ও ওক 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 ও ওই আমার মন কান্দে প্রাণ কান্দে, কান্দে দুই নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। ছল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি, সে আমারে ভুই লাগিয়া করিল রে দোষী, ও সে করিল রে দোষী। ছল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি, সে আমারে ভুই লাগিয়া করিল রে দোষী। জানতাম না রে ভালোবাসা, তুই যে এমন সর্বনাশা, ব্যর্থ হয়ে জীবন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন। কলঙ্কিনী মনটা যে তার রাতের মতো কালো, জানলে তারে কোনোদিন বাঁচতাম না রে ভালো, তারে বাঁচতাম না রে ভালো। হায়রে নিঠুর ভালোবাসা, মিটলো না রে প্রেম পিপাসা, হে কেমন জীবন। ওই আমার মন কান্দে প্রাণ কান্দে, কান্দে দুই নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন। দেখ মারা দেখ, নিজের চোখে দেখ, আমি তোকে বললাম না যে প্রিয়ঙ্কাকেও ভালোবেসে খ্যাপা হয়ে গেছে। হ্যাঁ খ্যাপা হয়নি, তবে হয়ে যাবো এই 2-1 দিনের মধ্যে। হামসাফার, তুই তো প্রিয়ঙ্কাকে ভালোবেসেছিলি, ভালোবেসে তার সাথে সহবাস করে তার প্যাট করে তাকে ছেড়ে দিয়েছিস, তাহলে আবার কেন তার জন্য তুই কাঁদছিস? কি ব্যাপার? জানি না রে ভাই, জানি না, তবে এইটুকু মনের ভিতরে বুঝতে পারছি যে প্রিয়ঙ্কাকে ছাড়া এই জীবনের কোনো মূল্যই নাই। আমার মন বলছে ও শালাকে ওষুধ করেছে। ওষুধ কেন করবি বে, এমনি আমি ওকে ভালোবেসেছি, শালা হারামিরা খালি উল্টো বুঝে গান মারাইছি, জ্বলাজান জ্বলাইছি। হ্যাঁ বেটা, তুই তো প্রিয়ঙ্কার জন্য এত পাগল ছিলি না, এত পাগল হলি কি করে? জানি না রে ভাই, তবে প্রিয়ঙ্কার মনের ভিতরে যে হোক বিষ ঢেলে দিস আমার লেগে। তাই নাকি? প্রিয়ঙ্কা তাহলে সেদিনকার আমার সব কথা বিশ্বাস করেছে। ভালোই হইলো বড়া, সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তুই বল আবার কি চিন্তা করছিস, ওকে একটু সান্ত্বনা দে নাকি? আমি আর কি সান্ত্বনা দেবো? বিরহ বিচ্ছেদ মানুষের অন্তরকে পুড়িয়ে জ্বালিয়ে আঙ্গার করে দেয়। তাই এরকম হইলো কি করে হঠাৎ করে? জানতে চাস এরকম হঠাৎ কি করে হইলো? হ্যাঁ বল, কি করে হলো শুনি। তবে শোন, আমি প্রিয়ঙ্কার বাড়ি গিয়েছিলাম, তারপরে যেটা হলো। প্রিয়ঙ্কা, ও প্রিয়ঙ্কা, কই গো আমার সোনা ডার্লিং? কি? আমি তোমার হামসাফার প্রিয়ঙ্কা। কেন এসেছো এখানে? কি কারণে এসেছো এখানে? কোন অধিকারে এসেছো এখানে? কিসের জন্য এসেছো এখানে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, ছোট লোক জানোয়ার অমানুষ। তোমার মুখ দেখতে আমার ঘৃণা করে, চলে যাও আমার বাড়ি থেকে। কি
কি বলছো প্রিয়ঙ্কা এসব তুমি? কি হয়েছে কি তোমার? আমার যাই হোক না কেন, তোর শোনার কোনো অধিকার নাই। চলে যা তুই এখান থেকে। আমি তোকে ঘৃণা করি তোর মতো ছেলেকে। আমি জানতে পারি প্রিয়ঙ্কা কেন তুই ঘৃণা করিস আমাকে? আমি তোকে বলছি ও তোকে কেন ঘৃণা করে। জানিস আজ কেন তোকে প্রিয়ঙ্কা ঘৃণা করে? আজকে কেন তোকে একটা কুত্তার মতো ভাবে, জানতে চাস? জানতে তো অবশ্যই চাই শ্বশুর আব্বা জান, তার সাথে এটাও জানতে চাই কেন ও আমাকে ঘৃণা করে। খবরদার ছোট লোকের বাচ্চা, তোর ওই অপবিত্র না পাক মুখে আমাকে শ্বশুর আব্বা বলে ডাকবি না। কি বলছো আব্বা তুমি এইসব? একটা গরিব অসহায় মেয়ের মূল্যে এইভাবে ছিনিমিনি খেলতে তোর বিবেকে একটু আটকাইলো না? কেন তুই তিনটে বছর প্রিয়ঙ্কার সাথে ভালোবাসার অভিনয় করে তার শরীর থেকে নিয়ে তুই ছিনিমিনি খেললি? কোন পাপের সাজা দিলি তুই আমার মেয়েকে, জানোয়ারের বাচ্চা? আব্বা আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম তো। চুপ, খানকির ছেলে, সুরের বাচ্চা। তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না? তুই যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তার পেটে 3 মাসের সন্তান করে দিলি, তারপরে তুই তাকে বিয়ে করলি না কেন বে? এই শালা, কেন কুত্তার বাচ্চা জানোয়ারের সাথে তুমি এরকম মুখ লাগছো? যেতে দাও ওকে। এই চলে যাও তুমি এখান থেকে। ভালোবেসে এইভাবে শুধু নারীদের সর্বনাশ করতেই শিখেছিস, তাদেরকে সম্মান করতে শিখিসনি। বাবা রাস্তার কুকুর কোনোদিনও মানুষ হয় না, কুকুর কুকুরই থাকে। বেরিয়ে যা সুরের বাচ্চা আমার বাড়ি থেকে, আর কখনো কোনোদিনও এই বাড়িতে আসবি না তুই। আমার অপরাধটা আমি জানতে পারি না আব্বা? মারবো খানকি ছেলেকে বদাম করে আব্বা বললি পারে? আমি যে তোর আব্বা হব রে খানকি ছেলে, সেই কাজ কি তুই করেছিস? সেটাই তো জানতে চাইছি গো আব্বা, আমার অপরাধটা কি? আবার আব্বা বলছে, কথাটা গিলি নেবে? তোর মুখ থেকে আমি আব্বা ডাক শুনতে চাই না বে। কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না, এরকম করছে কেন ওরা? কি চিন্তা করছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বেরিয়ে যাওয়ার আগে তোমার মেয়ের কাছ থেকে একটা কথা শুনে যেতে চাই আমি। প্রিয়ঙ্কা কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো, না হলে আমি কিন্তু মরার পরেও শান্তি পাবো না। তোর মতো সুরের বাচ্চা জানোয়ার কিভাবে মানুষের কাছ থেকে শান্তি খুঁজলি তারপর তাকে দূরে সরিয়ে ফেলে দিতে হয়, সেই লাইন তো তোর খুব ভালোভাবে জানা আছে ভাই। আবার কিসের শান্তি চাচ্ছিস তুই? আব্বা তুমি চুপ করে থাকো না। আবার আব্বা? এই শালা মার খাবে দেখ আমার কাছে। কি হয়েছে কি প্রিয়ঙ্কা, বলবে তো নাকি? আমি জানি না, তুমি চলে যাও এখান থেকে। তাহলে বলবে না তাই তো? খুব সুমদে তাহলে তোমরা আমাকে অপমান করছো। সুখ সুমদে অপমান করছি? এই খানকি ছেলে, এই সুরে বাচ্চা, তবে শুন রে জানোয়ারের বাচ্চা ছোট লোক, তবে শুন, আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তার সহজ সরল মনের সাথে তুই খেলেছিস, তার সাথে সহবাস করে 3 মাসে তার গর্ভের সন্তান এনে দিয়েছিস। তারপরে কি হয়েছে শোন। বাবা 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 কি হয়েছে রে মা তোর? বাবা পেটে কি যন্ত্রণা করছে বাবা? সে কি রে মা, তোর পেটে কি করে যন্ত্রণা হলো? ছোট ডাক্তারের কাছে যাবো। লাগছে বাবা। বাবা উঠ মা, উঠ ওখান থেকে উঠ। বাবা চো মা, চো চো চো, তোকে হসপিটালে যাবো, চো। বাবা চুপ কর মা, চুপ কর, চুপ কর। কি যন্ত্রণা করছে বাবা? ওইদিকে মুখ করো, ওইদিকে ঘুরো একবার। 6 মাসের টিটেনাস ইনজেকশন দিয়ে দিচ্ছি, তবে একটা ছবি করে নেবেন বুঝলেন? পেটের ছবি করতে হবে ডাক্তার বাবু? হ্যাঁ পেটের তো একটা ছবি করতেই হবে এখন, তার কারণ বাচ্চাটা কিরকম আছে না আছে সেটা একবার দেখতে হবে না? বাচ্চা? কিসের বাচ্চা? সে কি আপনি জানেন না? কি? আপনার মেয়ে তো প্রেগন্যান্ট। এই কি কথাবার্তা ডাক্তার তোমার? এখনো আমার মেয়ের বিয়েই হয়নি, এখনো আমার মেয়ের বিয়ে হইল না আর আপনি বলছেন প্রেগন্যান্ট? আপনি কি ডাক্তার না কম্পাউন্ডার? আমি ডাক্তারই, এমবিবিএস ডাক্তার। কি রে মা ঝুমা, এসব ডাক্তার কি বলছে? বাবা ডাক্তার যা বলছে ঠিকই বলছে। এসব কি বলছিস কি তুই? কে এসব করলো তোর? হামসাফারকে আমি ভালোবাসতাম বাবা, হামসাফার করেছে সব এইসব। ছি 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 ছি, কি কাজ করছিস রে তুই? এই হামসাফারটা কে, আপনার জামাই নাকি? জামাই লয় রে বালমুকু ডাক্তার, জামাই কেন হবে? জামাই হলে এরকম আমি দুঃখ পেতাম নাকি? তাহলে কে কাজ করলো? ওকেই জিজ্ঞেস করো। কে এইসব নোংরা কাজ করলো কে তোমার সাথে? একজনকে আমি ভালোবাসতাম সেই করেছে এরকম। তো সে তোমাকে বিয়ে করলো না কেন? ও আমার সাথে বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করেছে, ও আমাকে বিয়ে করবে না বলে দিয়েছে। তাহলে এখন কি করবে? বাচ্চাটা যে পেটে এসেছে বাচ্চাটাকে কি নষ্ট করে দেবে? এছাড়া আমার কোনো উপায় নেই। তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, তোকে আমি নিজে না খাইয়ে তোকে খাওয়ালাম, আমি না নিজে ঘুম পাড়িয়ে তোকে ঘুম পাড়ালাম, সেই ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? আমি বুঝতে পারিনি কো বাবা ও আমার সাথে এইভাবে বেঈমানি করবে। এখন কি করবি? এখন তো তোর মারা ছাড়া আর কোনো রাস্তা নাই, এখন আর তোকে কেউ বিয়ে করবে বল? আর আমি বা এই সমাজের লোকের কাছে কি করে মুখ দেখাবো বল? তুই যে এরকম নোংরা কাজ করে ফেললি, আমার মান সম্মান হারিয়ে দিলি। কাকা বাবু উত্তেজিত হবেন না, আমি একটা কথা বলবো। তুমি আর কি বলবা ডাক্তার, ও তো যা করার করেই দিয়েছে। মেয়েদের এই সরল মনে সরলতার সুযোগ সব পুরুষ মানুষই নেয়, তাই বলে আপনার নিজের মেয়েকে আপনি মেরে দিবেন? এই ভুলটা কখনোই করেন না কাকা বাবু, ঠিক আছে? আমার কাছে ওষুধ রয়েছে বাচ্চা নষ্ট করার, এই ওষুধ খেলে ওর বাচ্চাটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। যে কলঙ্কের দাগ ওর মাথায় লেগে গেল সেটা কি আর উঠবে কখনো? সেটা তো আর উঠবে না, কিন্তু আপনার মেয়েকে তো বেঁচে থাকতে হবে বলেন। ছি 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 ছি, একবারও চিন্তা ভাবনা করলি না রে তুই? ওইসব চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না। আমি ওষুধ দিচ্ছি, ওষুধটা বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবেন, 4 দিন খাওয়াইলেই বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এই না ওষুধটা ধরো, এই ওষুধটা 3 দিন খাবে, রাত্রে খাওয়ার পর 1 মুঠি করে খাবে। ঠিক আছে ডাক্তার বাবু। আর একটা কথা শোনো, বয়স হয়েছে, এরকম ভুল কাজ আর করো না, ঠিক আছে?
ছেলে মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয়, যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না। তুমি যে এত বড় একটা অন্যায় করেছো, এতে যে তোমার বাবার কি কষ্ট হচ্ছে সেটা তোমার বাবাই জানে। তুমি ওকে একবার বলে দাও ডাক্তার, যেন ওই ছেলেটার নামও বেঁচে থাকতে কোনোদিন ওর মুখে আর না লিয়ানে। ও নাম আমি কোনোদিনও মুখে আনবো না বাবা। ওকে 7 জন্মের মতো আমি এই মন থেকে ওকে ঘৃণা করলাম। আর আপনাকেও বলছি একটা কথা, কি বলো? দেখে শুনে এবার আপনি আপনার মেয়েটার গোপনে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, সে তো গোপনে বিয়ে দিতেই হবে, ও যা কাজ করেছে। আর এই কথাটা বারবার আপনার মেয়ের সামনে আর বলেন না, ও তো অন্যায় করেছে, ও তো স্বীকার করছে, আপনি আর বারবার বলছেন কেন? আমি আর কখনো কোনোদিন অন্যায় করব না বাবা। ওই খানকি ছেলে শুইরে বাচ্চাকে একবার জন্মান্তরের মতো মন থেকে মুছে দে। দিয়েছি আব্বা, মুছে দিয়েছি। আর গালাগালি করেন না, ও যা কষ্ট পেয়েছে ও এমনিতেই ওকে মন থেকে ঘৃণা করে দিয়েছে। এবার বুঝতে পেরেছিস তো তুই আমার মেয়ের জীবনটাকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছিস? বেরিয়ে যা শুইরের বাচ্চা, তুই এখান থেকে, তোর মুখ দেখতে চাই না আমি। বেরিয়ে যা তুই। চলে যা তুই আমার বাড়ি থেকে। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই প্রিয়ঙ্কা, আমি আজও তোমাকে ভালোবাসি। বেরো খানকি ছেলে শুইরে বাচ্চা, তুই ভালোবাসা মানে তো লাগানো বে। এই কুত্তার বাচ্চা, চলে যা না তুই। কেন এরকম করছিস কেন? বেরিয়ে যা অমানুষের বাচ্চা আমার বাড়ি থেকে। এবার তোরাই বল, প্রিয়ঙ্কা আর প্রিয়ঙ্কার বাবা আমাকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিয়ে ভুল করলো না? বল ভুল করেনি বাড়া, ঠিকই করেছে। তুমি তার মেয়ের প্যাট করে দেবা, দি তাকে বিয়ে করবা না, তা তোমাকে চুমু খাবে নাকি? অপমান করবে না তা বাদ দে তোমার ওইসব কথা। সে ভালো না ভালো তাকে জোর করে বাসা যাবে নাকি? এবার আমি কি করবো রে বাড়া? মরা ছাড়া তোমার কোনো রাস্তা নাই। তোর মতো ছেলে মরে যায় ভালো বে, তুই বেঁচে থেকেই বাকি করবি কি বাড়া? তুই শালা হারামিকে কেমন একটা আমার সন্দেহ হয়েছে। তুই আর ভিতরে আবার কোনো ঘোর কাছে লাগাইস নি তো? দেখ রে কথাবার্তা দেখ বে। হামসাফা তোর ঘাড় পাকা মারাছিস নাকি? অর্ধ দিছিস কেন তুই আবার? হ্যাঁ বে, তুই কি ভেবেছিস কি বে আমাকে? তোর ওই একটু মালটাকে আমি লুবো তাই ভেবেছিস নাকি তুই? তুই তো সেদিন আমাকে বললি তুই যদি ভালো না বাসিস, তুই যদি বিয়ে না করিস তাহলে আমি প্রিয়ঙ্কাকে বিয়ে করবো। আমাকে মনে হয় খেপা কুকুরে কামড়িয়েছে লাই। তুমি তার সাথে ভালোবাসার নাটক করে তার কাছে শুভা বস বা সবই করবা, আমি বিয়ে করবো নাকি? আমি চুদ না নাকি? তাহলে এখন আমি কি করবো রে বাড়া? এখন আমার সাথে চো বাড়া, এমএলএ সাহেব ডেকেছে, ফুটুকে ধরে আনতে যাবো। তোরা যা, আমার মন মেজাজ ভালো নাই, আমি যাবো না। গাড়ে বেরিয়ে দেবো চাকাম করে। এমএলএ বিকাশ দত্তকে চিনিস তো? 4 মাস 14 দিনে ইনজেকশন ছাড়াই ডেলিভারি করে দেয় এমএলএ বিকাশ দত্ত। বেশি পয়তারা না করে সোজা ওর দিয়ে হাট। এ তো বড় মহা যন্ত্রণায় পড়লাম রে আমি। এই তো সবে শুরু, বুঝবা গুরু বেলা হইলে। দেখুন আমাকে কোথায় যেতে হবে? কোথায়? আমাদের সাথে চো। কই চো? হ্যাঁ চো। বুঝলি হামসাপার, ফুটু শালাকে ধরতে পারলি না, আবল তাবল মার দেবো। আবল তাবল কি? ও শালার পেয়ার তলায় খালি গুঁতো মারবো দেখবি আমি। বালমুকুচুদা অসম্ভব বেরিয়ে টিচার বারবার তো কমিয়ে দিতে হবে। এই সময় গিয়ে আমি একবার প্রিয়ঙ্কার সাথে গোপনে দেখা করে আসি। ওরা বাড়া ততক্ষণ যাক, এই সুযোগ কাটা গায়ে মলমটা লাগিয়ে দিয়ে আসি। মাথার উপরে বিষ উঠে গেছে আমার। মাং মারানির ভাই ফটকে, তোকে যদি পাই তোকে আচার বানিয়ে ছাড়বো। এখন ওকে বাড়িতে গেলেই পাবো তো কালো। কি বে, ও এখন থাকবে তো বাড়িতে? কি বে, কিছু বলছিস না কেন? আরে শালা কোথায় গেল সে? আবার কোথায় গেল বল দেখিনি? সে কই রে বাড়া? দেখতেও তো পেছি না, কোথায় গেল? কোথায় সে শালো? গুদমানি ভাই বিশাল বৈদ্য ছেলে, গেলই বা কোথায়? ও পেছে পেছে তো আসছিল। হ্যাঁ তা গেল কোথা? এখন তাহলে কি করবি বল? সেইটাই তোর মারা, কি করবো তাইলে? এখন আমরা দুজনাতেই চ। ডিএমএলএ সাহেবকে বলবো আমাদের সাথে যায়নি কো। বলছে বুম ফুম আছে বলছে। বালের ওই বুমকে হামসাফার ভয় করে না, লাল চায়ে বুমটাকে ভিজিয়ে খেয়ে নেবো। চ। তাই নাকি? হ্যাঁ তা আবার কি? চ আমরা দুজনে যাবো। চ ঠিক আছে চ। বুধমানি ভাই তাহলে কত বড় বেইমান ছেলে দেখেছিস? একটা কাজে গেছি তাও পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথাও? ওকে তো আবার এমএলএ সাহেবের কাছে আসতে হবে তো নাকি? एटाई तो फुटर बाड़ी लाई। यस। अबे ओ हराम के बिल्ले बाहर निकाल। क्या हुआ रे भूसड़े, सुनाई नहीं दे रहा क्या? तेरी जात की अंडा मारू। बाहर निकल बे भूसड़े, नहीं तो अंदर घुस कर इतना मार मारूंगा खुद को भी नहीं पहचानेगा तू। क्या हुआ रे बुड़बाग? क्या बात है बे, कोई है या नहीं है अंदर में? कोई तो है अंदर में जरूर, कोई छुप कर बैठा हुआ है। তোমার জামাই ফুটুকে ডেকে দাও, দরকার আছে। কিসের দরকার রে? এই জোয়ান কি? এই সাপে কুকু কিসের দরকার? গাল দিচ্ছে তোরে, কি করব? ওকেই ধরে লিছো না। এ কাদা কুকুর বেটা, কি বললি তুই? আমাকে ধরে যাবি? কই এই নারকেল বেগমের গায়ে হাত দিয়ে দেখ। আমার এই পাকানে ভুঁড়ি তোদিকে উমুড়ি কই দেব। বুঝতে পেরেছিস তো? তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে পাকানে ভুঁড়ি উমুড়ি কই দিবা? তুমি এমএলএ সাহেবকে চিনো? ওই মান মুকু কাদা মুকু এমএলএ সাহেব আমাকে ভালোভাবে চিনে রে। তুই এমএলএ সাহেবকে বলবি যে ফুটু নারকেল বেগমের জামাই, তার গায়ে হাত দিলে তার ওই হাতকে কেটে শিলে বেটে কাবাব করে তাকে খাওয়াবো। বুঝতে পেরেছিস তো কাদা কুকুর বেটা? আমি হচ্ছে এমএলএ সাহেবের একটা পোষা কুকুর, আর এই কুকুরটাকে অপমান করে তুমি তোমার মৃত্যুকে ডেকে আনছো। বেরিয়ে যা শুয়োরের বাচ্চা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। নারকেল বেগম, তুমি যদি তোমার জামাইয়ের ভালো চাও তাহলে ওকে আমাদের সাথে পাঠিয়ে দাও। আর যদি না পাঠাই তাহলে কি করবি? তাহলে তুমিও শুনে রাখো, ওকে জিন্ত বলে ধরবো আর মরা বলে ছাড়বো। তাই নাকি? তাই নাকি নয়, তাই। ঠিক আছে, আমিও দেখে নেব। আমার এই লাটটা একবার দেখিলে, দেখেছিস তো? ভালো করে দেখ। এক রাতে তোর এমএলএ সাহেবের কইজি ফাটিয়ে দেব। মাই নেম ইজ পাকান বেগম। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আশা করছি তুই মানে ছোড়ারা নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছিস। আরে তো ইংলিশ বলছি রে, কি করবি তাহলে? কি আবার হবে? এমএলএ সাহেবকে সব খুলি বলবো। বলবো ফুটো শাশুড়ি ইংলিশে গালাগালি দিচ্ছে। আর তার সাথে এটাও বলে দিবি তুই এমএলএ সাহেবকে, এমএলএ সাহেবের মৃত্যু আর বেশি দূরে নয়, খুব সহজেই তাকে
পালি চলে বড়, এমএলএ সাহেবকে সব যেই বলবো। ঠিকই বলেছিস, চ পালি চ। কাদা কুকুর বেটারা নিজেকে জানো কি মনে করে, গায়ে ভেঙে দেবো না যখন, তখন বুঝতে পারবি মাই নেম ইজ নারকেল বেগম কত বড় ডেঞ্জার। বুঝলি কাদা কুকুর বেটারা? সুরের বাচ্চা, একটা মেয়ে ছেলের কাছে অপমান খেয়ে তোরা চলে এলি। আপনার প্রিয়সী নারকেল বেগম খুবই ডেঞ্জার। আমার প্রিয়সী হয়েছে তা কি হয়ে যাবে? তার গাঁড়ে চাপকিয়ে দিলি না কেন ভাই? আপনি বুঝতে পারছেন না বড় ভাই, নারকেল বেগম এখন ইংলিশে গালাগালি দিচ্ছে। ইংলিশে গালাগালি দিচ্ছে? ইংলিশ শিখলে কোথাবে ও? मुझे क्या मालूम है भैया, इंग्लिश वो कहाँ पर सीखा है। মারবো শালাকে কোনি আবার। তোদের বাংলা বলতে কি গাঁড়ে শিরশির করছি নাকি? এর কপালি চুদা, পাকান কপালি চুদারা একটা কাজ করতে পারে না। এখন একটা ভালো মাগিয়ে এনে দাও, তাহলে শালাদের খুব আরাম হবে, খাবলা খাবলি করবে। আমরা তো বড় ভাই গিয়েছিলাম, গিয়েও তো তাকে ধরে আনতে পারলাম না। আর আপনার সাথে কি বেইমানি করলো কালু, কালুর কি হবে তাহলে? কেন কালু তোদের সাথে যায়নি? বাল গিয়েছে আমাদের সাথে, ও আমাদেরকে লিজিতে লিজিতে আরেক দূর আমাদেরকে হারিয়ে দিল, তুই কমনে পালিয়ে গেল। আরে শালাই তো মাথা খারাপ হয়ে যাবে রে আমার। কেন তোদের সাথে যায়নি কালু? না বড় ভাই যায়নি আমাদের সাথে। তাহলে গেছে কোথা সে শালো? সেটাই তো বুঝতে পারছি না কোথা গিয়েছে। এ তো ভারী চিন্তার বিষয় রে। আমার মন বলছে বড় ভাই ও প্রিয়ঙ্কাকে বিয়ে করতে চাইছে। তাই নাকি? ও প্রিয়ঙ্কাকে বিয়ে করতে চাইছে? তুই তো প্রিয়ঙ্কাকে ভালোবাসিস। এইসব কি হচ্ছে কি বে তোদের? বুকাচুদা তোরা কি আমাকে বুকাচুদা পেয়েছিস নাকি? बड़े भाई बुझे ना रे, बुझी बोल दे। बड़े भैया ये कुछ तो गड़बड़ है, जरूर दाल में कुछ काला है। গাড় ভেঙে দেবো শালা হারামির। বাংলা বলবে? বাল চুদা বাংলা বল কেন বে, গান মারাই যাবে, হিন্দি ফিন্দি মারাই যাবে। বলছি নিশ্চয়ই এর ভিতরে গুড়ে আর মধুতে পাইল করে ভরা আছে। তাই নাকি? তাই যদি না হবে, ও আমাদের সাথে একটা কাজে গেছিল, সেই কাজে থেকে ছটকি পালিয়ে গেল কেন তাহলে? বিষয়টা কিন্তু ভাববার আছে। এতক্ষণে আমার মাথায় ঢুকলো। কালুকে আমি 1 ঘন্টার মধ্যে এখানে দেখতে চাই। যেখান থেকে যেমন ভাবে পারবি তাকে ধরে আয়। ঠিক আছে বড় ভাই যাচ্ছি। মাথাটা আমার নষ্ট করে দিচ্ছে এই শালোরা। নারকেল বেগম, তোর জন্য একটা কাজও আমার সফল হয়েছে না। তোর পাকারে চাবুক মারবো নারকেল বেগম, তবে আমার নাম বিকাশ দত্ত। তোকে এমন খেলা দেখাবো নারকেল বেগম, তুই কখনো ভুলতে পারবি না। কি ব্যাপার কি রে ফালতু তোর? তুই ভাত মাত খাবি না নাকি? এইভাবে মন মরা হয়ে বসে থাকছিস, আমার খারাপ লাগছে না? ভিতর দিয়ে ভাত তরকারি গেছি না আব্বা, চিন্তাতে। তাই বললে অত চিন্তা করলে হবে? বল, ভাত তো খেতে হবে তোকে। আমার আর বাঁচতে ভালো লাগে না আব্বা। বউ তো অনেক লোকেরই হারিয়েছে রে, তোর মতো অত কেউ ভেঙে পড়ে না। আব্বা গো, আমি যাকে একবার আপন ভাবি না তাকে আমি কোনোদিনই পর করতে পারি না গো। তাকে পর করতে গেলে না নিজের বুকের ভিতরটা কিরকম খালি হয়ে যায়, সেই জন্য পারি না গো আব্বা, নাহলে পারতাম না বলো। সবই তোর কষ্ট বুঝলাম রে বাপ ফালতু। তাই এখন তো বাড়ি চো, দুটি ভাত খাগা, আমি ডাল সিদ্ধ করেছি, ডিম ভেজেছি। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি তোকে একটা কথা বলবো বাপ, শোনা। বলো কি বলবে? আমার একটা চিনাশোনা ভালো মেয়ে আছে, তাকে বিয়ে কর কেন তুই? আমার আর কাটা ঘায়ে নুনে ছিটি দিও না আব্বা। আমি তোর কাটা গায়ে নুনের ছিটি দিচ্ছি খেপা, আমি তো তোর সুখ চাচ্ছি রে। আমার জীবনে সব সুখ শান্তি হয়েছে আমার বউ, যদি আমার জীবনে যদি তাকেই না পাই তাহলে সুখ শান্তি কোথায় পাবো? তোর মনের দুঃখটা আমি হারে হারে বুঝতে পারছি, বুঝলি বাপ ফালতু। তবু আমি তোর পাতানো আব্বা, আমারও তো কষ্ট হয় বল। চো বাড়ি চো, ভাত খেয়ে গেছো। যত মন খারাপ করবি তত মন খারাপই হবে, বুঝলি তো? তাহলে এমএলএ সাহেব সুরের বাচ্চারা আমরা কিছুই করতে পারবো না আব্বা? পারবো রে বাপ পারবো। আর যেদিনকে পারবো না সেদিনকে ও কোনো পার পাবে না, দেখবি সেদিনকে দেখবি এমএলএ সাহেবের মুন্ডুটা কেটে নেবো। এখন অত চিন্তা ভাবনা করিস না, বাড়ি চো, চাকি ভাত খেয়ে নিবি চো। ঠিক আছে চলো। जरा सा झूम लूं मैं अरे नारी बाबा ना, जरा सा चूम लूं मैं अरे नारी बाबा ना, मैं चली बन के कपूर, साथी तेरे लिए मेरा कहना है, तोड़ो सारी रस्ते तोड़ो सारी कासीते, छोड़ी दुछारी दुनिया, तेरे लिए मैं भी शराफते से जीता, मगर घरे नाई तेल चिनी आना और ऑर्डर करे चा परोटा गो, ও ঘরের গয়না গাটি থালা বাসন বেচে দেয় জোর করে, বিহা দিলি গো মাতালের ঘরে মা গো। বাবা বাবা বাবা, এই গানটা আমার বিয়ের সময় খুব বাজিয়েছিল রে বক্সে আমার বন্ধুরা। আর আজকে তোর মুখে গানটা শুনতে পেয়ে আমি খুব খুশি হলাম। কে রে তুই? এই গুদুয়ানি ভাইটাকে বিশাল চিনা চিনা লাগছে আমার। কি রে ভাইপো, থামলি কেন? আরেকবার গানটা গা। এই শালা এখানে কি করছো? কি বে, কি চিন্তা ভাবনা করছিস আর মুখ পানে এভাবে তাকাচ্ছিস? গার মারিছে রে। ওকে চিনি না কি রে বাপ ফালতু? চিনি মানে? ওকে আমি খুব টাটকা চিনি। এটা তাই নাকি? তুই আমাকে চিনিস ভাই? কি করে চিনলি ভাই? চুপ বে গুদমানি ভাই, তুই আমার চোখে ধুলো দিতে পারবি না, বুঝলি তো? সে কি ফালতু? তুই ওকে গালাগালি দিচ্ছিস কেন? ওকে আমি খুব ভালোভাবেই চিনি। কি করে? ওকেই জিজ্ঞেস করো না, তুই আমাকে কি করে চিনলি বে? কেলামো মারাছিস নাকি তুই? কি হয়েছে কি রে, বলবি তো নাকি? এর নাম ফুটু বাবা। কি রে, তোর নাম ফুটো? না না, আমার নাম ফুটু লয়। শালা হারামি, একদম মিথ্যে কথা বলবি না। তোর নাম ফুটু লয়? আমার নাম ফুটু লয়, আমার নাম হচ্ছে কি বে? তোর নামটা বল। এই 3-4 দিন হবে গঙ্গায় চান করতে গিয়ে নামটা কোথা হারিয়ে গেছে, খুঁজে পেছি না কো। যদি ভাই মিথ্যে কথা বলছিস বে, নাম আবার কারো হারায়, নাম তো নামের জায়গাতেই থাকবে বে। তুই আমাদের সাথে চালাকি করছিস লাই? এই ছোড়া, নামটা বলতে তোর কি অসুবিধা কি বল কেন? ও কি বলবি? আমি ওর নাম ভালোভাবে জানি, ওর নাম ফুটু। এই শালা হারামি লেগিনি যত আমার কপালে আজকে দুঃখ কষ্ট। কেন বে, আমি তোর কি করলাম বে? তুই বোকা চুদা আমার বউকে নিয়ে পালিয়ে আসিস নি তুই? গান মারি চেড়ে বড়া ধরে ফেলেছে রে। আরে এই কি কাজ করছিস রে তুই? মিথ্যে কথা বলছিস গো। ও
ওর বকে আমি কি করবো? আর ওর বকে নিলে ওর বউ আমাদের বাড়িতে থাকতো না বাড়া। গুদমানি ভাই, তোর বাড়িতে আমার বউ ছিল, তুই যখন এমএলএ বকে নিয়ে পালিয়ে গেলি, তখন আমি আমার বকে নিয়ে পালিয়ে এসেছিলাম ওইখান থেকে। কোথা থেকে বে? তোদের বাড়ি থেকে বে? আরে সর্বনাশ, দেখুন কোথা তোর বউটা। তুই শুনি কি করবি বে? কোথা শালা হারামি, শালা বৈদ্যু, শালা মানুষ, শালা জানোয়ার। তোর লেগে আমার সুখের সংসার ভেঙে তাসনাস হয়ে গেছে রে মাংমানি ভাই। পরের বউকে আবার কেউ ঘর থেকে নিয়ে পালিয়ে আসে? এরকম অন্যায় এরকম ভুল কাজ কেউ করে? আজকে তুই মেয়েটাকে নিজেও পেলি না, আবার ফালতু পেলু না, মাঝখান থেকে মেয়েটা ফেসে গেল। কি করে ফেসে গেল মেয়েটা? গুদমানি ভাই, ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হয়েছে। বড়া গাল দিবি না বড়া, মারবো বড়া কোনি তোকে। মারবে সস্তা তোকে, গায়ে হাত দেখ, আমার আব্বা আমার কাছে তোর গাল ভেঙে দেবে। ফালতু, তুই চুপ, আমি আছি তৈরি। মেয়েটা কোন কোথা আছে গো? মেয়েটা এখন এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে আছে, ওই বিয়ে করেছে। আরে সর্বনাশ, শালা কি কাজ করেছে রে এমএলএ সাহেব খানকে ছেলে? তুই জন্য আজকে এত কিছু। তুই যদি আজকে মেয়েটাকে ঘর থেকে না বাই করে আনতিল, তাই আজকে 4 হাত 5 হাত এগিয়ে হতো না। ছি বড়া, আজকে সব কিছু আমার জন্যই ঘটেছে। না আমি রূপাকে ভালোবেসে বাইরে থেকে নিয়ে আনবো, না রূপার জীবনে এরকম দুর্দশা আসবে। একটা কথা বলবো তোকে ভাইপো। বলো, কি বলবে? বলছি আমার এই বেটা ফালতুর বউটাকে তুই যেমন করে ছাড়িয়ে নিয়ে ওর হাতে তুলে দিতে পারবি? দেখ না বাপে কি চেষ্টা করে, আমার এই ছেলে ফালতু খুবই কষ্ট পেয়েছি রে। কি চিন্তা ভাবনা করছিস? পারবি না ফালতুর বউকে এমএলএ সাহেবের কাছ থেকে বাই করে নিয়ে দিতে? এমএলএ সাহেব এখন আমার চরম শত্রু। এমএলএ সাহেবের প্রতি আমার এখন একটা বিশাল রাগ আছে, কিন্তু আমি বাই করে এনে দিতে পারি। তোমাদের দুজনকে আমার সাথ দিতে হবে। হ্যাঁ, তোর সাথ দেবো। ওকে একবার জিজ্ঞেস করো ও সাথ দেবে নাকি। কি রে বাপ ফালতু, তুই কি বলছিস বল? আমি আর কি বলবো, আমি বউ পেলে আমি খুশি। আমার ছেলে রাজি আছে। ঠিক আছে, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছ থেকে ফালতুর বউকে বাই করে এনে দেবো, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, ধৈর্য রাখবো। আর তোমাকেও বলছি, আমি দু একটা যা কথা বলবো সেই কথা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। করবো করবো, নিজের ছেলে লেগে এই প্রাণটাও দিতে রাজি আছি। ঠিক আছে, এবার শুরু হবে আসল খেলা। বাজার করতে গেছে তো গেছে, মুঝে হাত বসিয়ে বাজার লিয়ে বাড়ি আসবে। এখনো পর্যন্ত বাড়ি আসছে না, রাস্তা পুরো খালি। কি আর বলবো কাদা কুকুর ব্যাটাকে, সবই এই কপালের দোষ। কি করছিস তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কেন কিছু বলবি? হ্যাঁ একটা কথা শুন। বল কি বলবি? বলছি আমি একবার পার্টি অফিসে চললাম, বুঝলি? কেন পার্টি অফিসে কি করতে যাবি? এমএলএ সাহেব মা আমি কাদা কুকুর ব্যাটা জমায়ের পেছনে আটার মতো লেগে গেছিল, তাই আমাকে একটা কোনো রকম কোনো ভাবে চাল চালতেই হবে, না হলে আমাদের জমাই ফুটুকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়বে। তুই একা কি করবি? তুই একা ওদিকে আটকাইতে পারবি এমএলএ সাহেবকে? আমার নাম নারকেল বেগম, আমার উপরটা হচ্ছে ছোবড়া। আর এই নারকেলের রস, আর এই রসের সাথে পাইল করব বিষ, যে এমএলএ সাহেবকে খাওয়াবো। চিরদিন কাল লেগেও মা আমাকে আমি দুনিয়া ছাড়া করাবো। দেখ ওই আমার যত সর্বনাশ করেছে। কি তুই একাই যাবি নাকি পার্টি অফিসে? হ্যাঁ আমি একাই যাবো, একাই ওকে আমি খেলা দেখাবো। বেশ ঠিক আছে, যা, সাবধানে যাবি, সাবধানে আসবি। বেশ তুই থাক, আমি চললাম। এখন কি যে হবে এখন ভগবানই জানে। ছি 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 ছি, কোনো দিকে কোনো সুখ পেলাম না। ভাতাটাই যে আমার ভালো নয়, তাহলে কি করে সুখ পাবো? ভাতা যাদের ভালো হয় তাদের কপালে সুখ হয়, কিন্তু আমার ভাতাটা যে একবারে রাগ কর। কোথায় গেছো শাশুড়ি মা হন হন করে হাঁটতে হাঁটতে? আমার একটু কাজ আছে। কোথায় কাজ? কিসের কাজ? তোমার জন্যই আমাকে যেতে হচ্ছে। আমার জন্য যেতে হচ্ছে? হ্যাঁ তোমার জন্যই। কোথায়, মাদুলি আন্টি নাকি? তোমার মনে কোনো সন্দেহ গেল না বলো? মাদুলি আন্টি কিসের জন্য যাবো আমি? তোমার জন্য এমএলএ সাহেবের কাছে চললাম আমি। তুমি কি ভেবেছো অত সহজেই এমএলএ সাহেব তোমাকে ছেড়ে দেবে নাকি? ও তার গুন্ডা বাহিনী নিয়ে যখন তখন তোমাকে মার্ডার করতে পারে, সেই জন্যই যাতে তোমাকে মার্ডার করতে না পারে সেই জন্য আমি এমএলএ সাহেবের কাছে চললাম। তুমি আমার উপরে রাগ করতে পারো জামাই, কিন্তু আমি শাশুড়ি হয়ে তোমার উপরে রাগ করে তো থাকতে পারি না। যদি তোমার কিছু হয়ে যায় অকালে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, আর আমার মেয়ে বিধবা হয়ে যাবে, আমি তা সহ্য করতে পারবো না। সেই জন্য আমিও এমএলএ সাহেবের সাথে মোকাবেলা করতে চাই, যে কেন আমার জামাইয়ের পেছনে পড়ে থাকবে। শাশুড়ি বড় হঠাৎ করে এত গুণের হইলো কি করি রে? ভিতরে আবার কোনো গড়বড় নাই তো? কি ভাবছো, কি দেখছো? সত্যি এতদিনে বুঝতে পারছি এই হচ্ছে শাশুড়ি, কি জামাইয়ের সমস্ত অপমান মেনে নিয়েও জামাইকে ভালোবাসে। বুঝি দেখো। বেশ ঠিক আছে, যাও তুমি তাইলে। তোমার বাবাকে যেন বলবেন আমি পার্টি অফিস গিয়েছিলাম, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। কারণ এটা আমি তোমার জন্য শুধু যাচ্ছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, বাড়ি যাও। হঠাৎ করে শাশুড়ি মা এত গুণের হইলো কি করে? লেওড়া নতুন কোনো চাল চাইছি না তো আবার। এত যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে আগে বুঝতে পারিনি তো বড় আমি। আসল ব্যাপারটা বউকে জিজ্ঞেস করতে হবে বাড়ি গিয়ে। কই রে বউ, কোথায় গেলি রে? কি রে খাদামুখী, শুনতে পাই না নাকি? কি আম্মা বলো? তোর মা কই বেয়ার কপালি চুদা? বাবা আমার কাছে কোথায় কোথায় গান দেয়, তুমি আমাকে ভালোবাসো না আব্বা? তুমি বার ভালো এসে যে তোমাকে ভালোবাসতে হবে আর কপালি চুদা। তুমি তখন ভালো মারবা না, তুমি তখন অন্য মেয়ের সাথে লাইন মারতো না, সেই জন্য অন্য মেয়ের সাথে লাইন মারতে তোকে বলবে। আমি সব জানি। কি হইলো, কি কাবা চিল্লাইছো কেন? কুশালে আর চড়ে পেকে গেছে। গাওয়াই কি নিজে পেকে গেছে সেটা বলছি না, লোককে মানে বলছি আনতে পেকে গেছে। হ্যাঁ চাচু কই চুপ তো। বকো কেন, ছেলে সাথে ছেলে কেন করো কেন তুমি? তোর মুখটা আবার মাঙের মতো বেঁকে গেল কেন, সমান কর। কথাবার্তা তোমার কোনদিন সিঁড়ি সভ্যতা হবে না গো? সিঁড়ি সভ্যতা আর ভালো হবে? যাদের দেখা সিঁড়ি সভ্যতা আছে তারাই আমাদের থেকে বেশি ভাষা খারাপ করে দেখা। তোমার মতো তো লয় মারা মার খাবি লাইবে, বাপের কথার উপরে কথা দিস কেন বে? হলো ওইটুকু নেংটি ইন্দুরের বেলায় বড় বড় কথা বলে। তুমি নেংটি ইন্দুর, তোমার আব্বা নেংটি ইন্দুর, এইসব তুমাগিরি শিক্ষা রে। বকুনা বাজারে একটা দাও কেন মারাইছি?
আর জ্বলছে দিমাগি। মাঙে এক লাত মারবো কিক করে। সবই তো এনেছি দেখতেছি না। আবার জিজ্ঞেস করছি, তুই যা বলেছিস তাই তো এনেছি আমি। আর তোর মা আমার শাশুড়ি কোথায় গেল কোথা? সত্যি করে বলবি। তোমার লিগে এমএলএ সাহেবের কাছে গিয়েছে। সত্যি করে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ সত্যি করে বলছি। বেশ ঠিক আছে, যা। উপকার করলি ভালো। তোমাকে আগেই তো আমি বলেছি আমি ওই বাড়ি যাবো না। কেন, কিসের জন্য? তোমার যেতে কি অসুবিধা? অসুবিধা আছে মারা, সব তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? তোকে তো আমি বলেছি আমি যাকে বিয়ে করেছি তুই তাকে মেনে নিলে তবে আমি ওই বাড়ি যাবো। আর তুই যদি কথা না মানবি তাইলে আমি আর যাবো না। বুঝতে পেরেছিস তো? একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তোমার বউ, তোমার মেয়ে যে সুখে থাক তুমি সেটা চাও না বলো? বহু সুখ ভালোবাসা চেয়েছিলাম তোদের লেগে, কিন্তু লাস্ট পর্যন্ত বাসটা আমারই ঢুকেছে। আর আমি কোনো সুখ ভালোবাসা চাই না তোদের কাছ থেকে। তাহলে এটাই কি তোমার শেষ কথা? ওই ছুরিকে মেনে নিতে হবে তবে তুমি বাড়ি যাবে, তাই তো? আজ ওর একদিন কি আমার একদিন, দেখ আজ আমি কি করি। ও নিজেকে কি ভেবেছে কি সেটাই আই দেখব আমি। আরে কাটা কুকুর বেটা এমএলএ, তুই কি আমার জামাইকে বাঁচতে দিবি না নাকি রে? আমাকে ভালোবেসে আমার সংসারটাকে লাতের মতো ছাত্র খোলা করে দে। মা আমি তো কাটা কুকুর বেটা, তুই আমার জামাইয়ের পেছনে লেগেছিস। নারকেল বেগম, মুখ সামলিয়ে কথা বলবি। এই ছুরিটা আমার কে রে? কাটা কুকুর বেটা, এটাকে লাগাবো লাইন করছিস নাকি? মানুষ বিকাশ দত্ত, এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলিস না। আপনি কে? ওই মানমুখ কাটা কুকুর বেটাকে জিজ্ঞেস কর আমি ওর কে। হ্যাঁ গো, এইসব কি বলছে কি গো? ও বাল বলছে, ও আবার কি বলবে? ও সব মিথ্যা কথা বলছে, আমাকে ফাঁসাইতে চাইছে, বুঝতে পারছিস না? মানমুখ মানের ছোড়া, আমার সাথে 4 বছর পিরিত করলি, আমি এখন তোকে ফাঁসাইতে চাইছি নাকি? তুই কি করে বলছিস আরে? ছি 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 ছি, এত নোংরা তুমি, এত লম্পট, এতই চরিত্রহীন তুমি। এ তো বাড়ি গেল ঢেমন। ও কেন বাড়ি যাবে রে কাটা কুকুর বেটা? তুই দুনিয়া ছেড়ে যা, তুই যে বুড়ি যা। কত মেয়ের জয়বুল নিয়ে তুমি খেলা করেছো, তা হাতে লতে প্রমাণপত্র না পেলে বুঝতে পারতাম না তুমি কত বড় চরিত্রহীন। শুধু কি লম্পট